আজকে হচ্ছে আমি ইন্টিগ্রেশনের লেকচার নাম্বার 10 নিব আর কি। তো এখানে আর কি আমরা যেটা কন্টিনিউ করছিলাম কেতাব স্যারের এক্স এর এরিয়া ইন্টিগ্রালের পার্টটা। তো আমরা প্রায় বলতে গেলে এরিয়া ইন্টিগ্রালের বেসিকটা আর কি শিখিয়েছিলাম। এন্ড এখানে বেশ কিছু ম্যাথ আমরা দেখেছিলাম আসলে কিভাবে আসলে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এরিয়া ইন্টিগ্রালের ম্যাথগুলো সলভ করতে পারি। তো আমরা আর কি একটা টাইপের ম্যাথ বলতে গেলে শিখেছিলাম আর কি। তো এখন আসলে আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাব। তো লাস্ট আর কি আমরা অনুশীলনীর 1 এর F নম্বর ম্যাথ, 2 এর F নম্বর ম্যাথ খুব সম্ভবত করেছিলাম। তো আমি আর কি এর পরে থেকে কন্টিনিউ করি। তো 2 এর F নম্বর ম্যাথ করার পরে এখানের ম্যাথটা যা ছিল এর ঠিক সিমিলার একটা ম্যাথ এর পরবর্তীতে আর কি G নাম্বারটা আর কি এটা আমি স্কিপ করতেছি। GH এগুলো প্রায় অলমোস্ট সিমিলার, আমি হচ্ছে ই দিয়ে আপাতত স্টার্ট করি। এখানে কোশ্চেনটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে আসলে কি বলতেছে। আমাকে বলছে যে একটা সরলরেখা দিয়ে রাখছে y = 2x, এন্ড বলছে যে x² + y² সমান 8x, বক্ররেখাদ্বয়ের সাধারণ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা একটা সরলরেখাও দেখতেছি, আবার এখানে আমরা একটা বক্ররেখাও দেখতেছি। তো দুইটা রেখা অ্যাকচুয়ালি আর কি, তো দুইটা কমন পার্ট বের করতে বলতেছে। আমরা যদি নর্মাল আর কি জিনিসটা একটু পিকচারে যদি আমরা আঁকতে চাই জিনিসটা আসলে কি দাঁড়াবে। এইখানে আমাকে বলতেছে যে x² + y² সমান 8x, তো আমি এটাকে লিখতে পারি -8x = 0। বৃত্ত রুলস অনুসারে এটাকে যদি আমরা আমাদের যেই বৃত্তের জেনারেল ফরম্যাট বা হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0 এই ফর্মুলা যদি আমরা নিয়ে যাই, আমরা দেখতে পারবো এই বৃত্তটার কেন্দ্র আমার চলে আসবে প্রায় হচ্ছে 4,0, 4,0। আর হচ্ছে ব্যাসার্ধ বা হচ্ছে আর আমার চলে আসবে প্রায় হচ্ছে √2 g² + f² - c যদি করি, তো এখানে আসলে আমার এফ আর সি এর কোনো টার্ম নাই। তো আমার চলে আসবে প্রায় 4-এর মতোই আর কি, √4² তো অ্যাকচুয়ালি, তো 4 একক চলে আসবে। তো এই বৃত্তটা হচ্ছে কেন্দ্র হচ্ছে 4,0 এন্ড হচ্ছে আমার ব্যাসার্ধ হচ্ছে 4 একক। আমি যদি জাস্ট এই বৃত্তর পার্টটাকে যদি আমি গ্রাফে প্লট করি, তাহলে জিনিসটা আসলে কি দাঁড়াবে। শুধু বৃত্তের জন্য জিনিসটা আসলে আমাকে এরকম দাঁড়াবে। যেহেতু 4,0, তো এটা হচ্ছে আমার 4,0 পয়েন্ট। এন্ড এখান থেকে হচ্ছে 4 একক যেহেতু আমার ব্যাসার্ধ, তার মানে হচ্ছে এটা একটা ওয়াই অক্ষ যেটা আছে তাকে হচ্ছে টাচ করে চলে যাবে। তো বৃত্তটা আসলে অনেকটা এরকম দাঁড়াবে। আমি আরেকবার একটু আঁকি। আচ্ছা, তো ধরে নাও এটা হচ্ছে আমার সেই বৃত্তটা। এন্ড পরবর্তীতে বলছে যে y = 2x একটা সরলরেখা। y = 2x সরলরেখাটা কেমন হয়। তো এখানে আমাকে দিয়ে রাখছে সেকেন্ড যেটা আর কি, y = 2x। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এটাকে যদি আমরা y = mx এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তো ওর স্লোপ আমার দাঁড়াচ্ছে m = 2 = tan θ। তো থিটা আসলে আমার দাঁড়ায় প্রায় tan−2। তো মোটামুটি একটা অ্যাঙ্গেল আসবে, যাই হোক। তা আমি যদি রাফলি যদি এই সরলরেখাটাকে এই সেম গ্রাফে যদি প্লট করি, হয়তো আমার এমন একটা দেখা তো আসতে পারে, এমন কিছুটা ধরে নেওয়া আসছে। এটা হচ্ছে আমার y = 2x। আর এখানে আমি নিচে যেই বৃত্তটা আঁকছি, তো ওর নাম হচ্ছে আমার x² + y² সমান সমান 8x। এখন আমাকে বলছে যে এই যে দুইটা রেখা তাদের হচ্ছে কমন পার্টের এরিয়া বের করতে হচ্ছে, মানে হচ্ছে আমাকে মেনলি এই জিনিসটা বের করতে হচ্ছে। এটা যদি আমি বের করতে চাই আমাকে সর্বপ্রথম হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমি এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করতে পারি, ওয়াই এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করতে পারি। যেহেতু আমি এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করবো, তো আমাকে হচ্ছে এক্স এর লিমিট গুলো নেওয়া লাগবে। তো এক্স এর লিমিট যদি নিতে চাই, তো আমাকে হচ্ছে এই দুইটা রেখার ইন্টারসেকশন পয়েন্ট যেটা, সেগুলো বের করতে হবে। তো এটা আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার 0,0। এন্ড এটা আসলে আমরা বের করব কত আসতেছে। তো ইন্টারসেকশন বের করতে হলে দুইটি ইকুয়েশন সলভ করা লাগবে। আমরা একটা কাজ করতে পারি, y = 2x যেটা আছে এটাকে আসলে আমরা ভিক্টর ইকুয়েশন ইনপুট দিয়ে দিতে পারি। তখন আমার চলে আসবে x² + 2x হোল স্কোয়ার - 8x = 0। এন্ড এটাকে আমরা লিখতে পারি x² + 4x² - 8x = 0। এটাকে আমরা লিখতে পারি 5x² - 8x = 0। আমি এখান থেকে এক্স কমন দিলে আমি লিখতে পারি 5x - 8 = 0
তো সুতরাং একটা মান আসবে এক্স সমান শূন্য, একটা মান আসবে আমার 8/5, এমন কিছুটাকে আমার আসে। তো তাহলে হয়তো বুঝতে পারা কথা, আমার হচ্ছে যেহেতু আমার লিমিট গুলো প্রয়োজন ছিল, তো তার মানে এখানে হচ্ছে আমার হুজ যেটা আর কি আসবে, এটা হচ্ছে আমার 8/5। অ্যান্ড কোটিটা হয়তো আমার ক্যালকুলেশন করলে চলে আসবে। এখানে আমি বসায় দিই y = 2x। তো যেহেতু তারা আর কি সেম, এই পয়েন্ট আসলে এই রেখাটার উপর ছেদ করবে, তো এখানে আমার এই পয়েন্টটা ইনপুট দিলে আসলে 16/5 চলে আসবে। যদি এই x = 0 মানে 8,8/5 যেটা আছে, এটাকে যদি আমরা y = 2x এ যদি ইনপুট দিই। তো এখন পর্যন্ত আমরা যা করলাম, জাস্ট লিমিট গুলোকে বের করছি। এই পর্যন্তই বুঝতে পারছো? হুম। আচ্ছা, এখন বুঝতে লিমিট পারছি। লিমিট বের করার পরে আমার বাকি কাজটা কি, ইন্টিগ্রেশন করা লাগবে। তো আচ্ছা, তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি। তা আমার কাজটা দাঁড়াবে তার মানে শূন্য থেকে 8/5, 8/5 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। বাট কথা হচ্ছে আমি কাকে ইন্টিগ্রেশন করবো, এটা হচ্ছে কথা। এখানে তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি এখন যদি বৃত্তকে যদি ইন্টিগ্রেশন করি, আমি এই পিকচারটাকে একটু আরেকবার নিয়ে যাই। আমি যদি এখানে 0 থেকে 8/5 পর্যন্ত যদি জাস্ট বৃত্তকে ইন্টিগ্রেশন করি, আমি কোন পার্ট পর্যন্ত এরিয়া পাবো জানো? আমি হচ্ছে কিন্তু এই এরিয়াটা পেয়ে যাব, এই এরিয়াটা পেয়ে যাব। বাট আমার কিন্তু এটা আসলে লাগবে না, আমার এই এরিয়াটা লাগবে না। আমার লাগবে শুধুমাত্র এইটুকু এরিয়া লাগবে। এইটুকু এরিয়া পেতে হলে আমরা কি তাহলে শুধুমাত্র এই সরলরেখা যেটা আছে ওকে ইন্টিগ্রেশন করবো? আর সরলরেখাকে যদি ইন্টিগ্রেশন করি, তখন আবার জাস্ট আমরা নিচের পার্টে এরিয়া পাবো, উপরের পার্টে এরিয়া পাবো না। তাহলে আমরা আসলে কি করব? মানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি বৃত্তকে ইন্টিগ্রেশন করি তখন আমি পুরো পার্টে এরিয়া পাই। আর হচ্ছে আমি সরলরেখাকে যদি ইন্টিগ্রেশন করি, জাস্ট হচ্ছে নিচের পার্টে এরিয়া পাই। তাহলে আমরা কি করব? বৃত্তটাকে ইন্টিগ্রেশন করে তার থেকে সরলরেখার ইন্টিগ্রেশনটা মাইনাস করে দিলে হয়ে যাবে না? হ্যাঁ। তো আমরা এখানে তাই করব। তো এখানে হচ্ছে আমাকে তার জন্য আমার এই ইকুয়েশনটাকে এক্স এর ইকুয়েশনে কনভার্ট করতে হবে, ফাংশনটাকে। এটা যদি এক্স এর ফাংশনে কনভার্ট করে আমার চলে আসবে ওয়াই সমান সমান √8x - x²। আর ওইটা আমার y = 2x। তো জিনিসটা এরকম দাঁড়াবে, এখানে তার মানে কি বললাম, বৃত্তটা থেকে আমরা সরলরেখাটা মাইনাস করব। ফর্মুলাটা এরকম একটা, যে আমার হচ্ছে y2 - y1 dx। তো এখানে হচ্ছে y2টা জেনারেল হয় কি, উপরের সাইডে যেই আমার হচ্ছে আহ কার্ভটা আছে, বা হচ্ছে তুমি আপার কার্ভ চিন্তা করতে পারো, উপরের দিকে যেই আমার হচ্ছে রেখাটা থাকে তাকে চিন্তা করতে পারো। আর y1টাকে যদি তুমি লোয়ার কার্ভ চিন্তা করতে পারো। তো এখন আমরা কি করব? আমরা জাস্ট নর্মালি এদের মানগুলো বসাবো। তো y2 আপার কার্ভ, এটা হচ্ছে আসলে সার্কেলকে রিপ্রেজেন্ট করতেছে। তো মান বসাইলে আমার চলে আসবে প্রায় হচ্ছে √8x - x² -y1 কে আমরা হচ্ছে লিখতে পারি just 2x dx, এটা আসে। এখন পালা হচ্ছে এটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করার। তো আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি, তো তুমি বলতে পারবা এই পার্টি ইন্টিগ্রেশনটা কি হবে বা কিভাবে করা যেতে পারে? হুম। কিভাবে করবো? না, বলতে পারবো না এটা। আচ্ছা, এটাকে যদি আমরা সাজানো যদি শুরু করি, মানে হচ্ছে আমার a² - x² যে ফরম্যাটটা আর কি, তো এটাতে যদি নিতে চাই আমাকে আসলে এটাকে হোল স্কোয়ার সূত্র ফেলতে হবে আর কি। তো আমরা আসলে ওইটাই এখন করবো। তো এটাকে আমি কি লিখতে পারি, 0 থেকে 8/5, এন্ড হচ্ছে এই রুটের ভিতরে যেটা আছে ওকে হচ্ছে আমি এভাবে লিখবো, 8x - x²। তো তো আমি একটা মাইনাস কম দিলাম আগে, একটা মাইনাস কম নিলাম। এন হচ্ছে x² -2 × a × b, এটা লিখতে পারি। তারপরে হচ্ছে প্লাস দিয়ে b² বা 4²। বাট আমার তো আসলে এই 4² ছিল না, তো এখানে আসলে -4² আনা হয়েছে, তো ব্যালেন্স করার জন্য +4² দেওয়া লাগবে। +4² -2x dx, এটা আর কি থাকে। এন্ড এর পরের নাম লিখতে পারি 0 থেকে 8/5 লিমিট। এখানে আমার চলে আসবে সুতরাং a² - x - 4 হোল স্কোয়ার। তো a² - x² মাইনাস হচ্ছে 2x dx, এমন একটা ফর্মেট আসে। এখন হচ্ছে যদি আমরা জাস্ট এইটুকু অংশে ইন্টিগ্রেশন করি, তাহলে আর কি বাকিটা আমার চলে আসবে। এটা কি ধরতে পারছো? হ্যাঁ।
আচ্ছা, ওকে, তো আমরা এটাকে নিয়ে যাই। এখন হচ্ছে ইন্টিগ্রেশন করার পালা। তো আমার হচ্ছে এটা ইন্টিগ্রেশন কি ছিল, x/2 প্রশ্ন, তার মানে হচ্ছে আমার এরকম আসবে x-4 কোশ্চেন, মানে x/2, তার হচ্ছে কোশ্চেন দিলে আসবে এরকম 4² -x-4 হোল স্কোয়ার, প্লাস হচ্ছে আমার a²/2। তো a²/2 যদি করি, আমার এখানে আসবে আসলে 16/2। তো 16/2, তেমন হচ্ছে কোশ্চেন যদি নিচে থাকতো দেন যে আসলে লাইক হচ্ছে সাইন ইনভার্স x/a আর কি। তো x-4/4 এটা চলে আসবে। আর এখানে বাকি পার্টি ইন্টিগ্রেশন যদি করি -2, তো এখানে আসবে আমার 2 × x²/2, এমন কিছু একটা আসবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমার লিমিটটা দিয়ে দেওয়া লাগবে। আমি এখানে একটা কাজ করি, লিমিটটা একটু ভাগ করে বসাই, তাহলে এই জিনিসটা তোমার জন্য ক্যালকুলেশন সুবিধা হবে। এই পর্যন্ত একটা লিমিট দিলাম, আর হচ্ছে এইখানে আমি আরেকটা লিমিট দিলাম, এভাবে বসাই, তাহলে একটু জিনিসটা ভালো হবে। এখন লিমিট বসাবো। তো 8/5 যদি বসাই, তো এখানে আমার যা আসবে আর কি, 8/5 -4 2, দেন হচ্ছে আমার √4² মাইনাস হচ্ছে আমার 8/5 -4 হোল স্কোয়ার, প্লাস হচ্ছে 16/2, বা হচ্ছে আমার এখানে 8 থাকবে, ইন্টু সাইন ইনভার্স 8/5 -4/4। তো এটা আসবে আর কি। আর এই পাশে আমার থাকবে -2 ইন্টু, তো 2 আর 2 তো চলে যাবে, জাস্ট x² থাকবে, বা হচ্ছে আমার 8/5 হোল স্কোয়ার এটা থাকে, আর জিরোর জন্য তো জিরোই। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমি একটু ক্যালকুলেটর থেকে ক্যালকুলেশন করে বলতেছে কি আসে। এখানে প্রায় থাকবে -6/5, আর রুটের ভিতরে থাকবে +6 ইন্টু হচ্ছে 16/5, প্লাস এখানে আবার থাকবে 8 ইন্টু সাইন ইনভার্স -3/5, আর এখানে আমার থাকবে 64/25। তো এই পার্টগুলো যদি ক্যালকুলেশন করি, আমার চলে আসবে -8 সাইন ইনভার্স 3/5, আর এই পাশে আমার থাকবে -32/5, টোটাল ক্যালকুলেশন যদি করি এমন কোনো একটা মান আসে, তো মাইনাসটা কম নিলে আসলে আমার 8 সাইন ইনভার্স 3/5, প্লাস হচ্ছে 32/5। আসলে এরিয়া আসলে পজিটিভ, তো তো এখানে আসলে তুমি মাইনাসটা ইগনোর করতে পারো। এন্ড এটাই হচ্ছে আর কি তোমার কারেক্ট অ্যান্সার। এটা কি বুঝতে পারছো একটা কিভাবে করছি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, একটু দাঁড়ান, একটু অ্যান্সার মিলাই নিই। সামনে দিয়ে যাই। দেন হচ্ছে এখানে যদি আমি 2 এর জি নাম্বার এইচ নাম্বার বলি, এগুলো কি করতে পারো? দেখো তো, GH
হ্যাঁ, পারবো। ওকে, আমি তাহলে সামনে দিয়েছি। তো আমাদের হচ্ছে টু কমপ্লিট। পরে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি। এখানকার যে ম্যাথ গুলো দেখো, 3 নম্বরের ম্যাথ, 3 নম্বরে এ বি পারা যাবে, হুম, পারবো। সি পারা যাবে, সি। হ্যাঁ, এটাও তো আগের মতোই। আগেরটার মধ্যে জাস্ট লিমিটটা আর কি 2 থেকে হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত নেওয়া লাগবে, এরকম কিছু একটা। হুম। দেন হচ্ছে ডি নাম্বারটা। হ্যাঁ, এটাও পারবো। আচ্ছা ওকে, তাহলে 3 নম্বরটাও প্রায় কমপ্লিট বলা যায়। ওকে, এখন একটু সামনে দিয়ে যাবো আর কি, এখানে আর কি 4 নম্বর দিয়ে স্টার্ট করি। 4 নম্বর একটু নোট ম্যাথ। তো 4-এর এতে যদি আসি, এখানে বলছে যে আমার ওয়াই স্কোয়ার সমান 4x, এটা পরাবৃত্ত, এবং ওয়াই ইকুয়ালস টু 4 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল চাইছে। এগুলো মোটামুটি একটু সহজ আছে আগেরটার চেয়ে। আচ্ছা, তো তাহলে আমার পিকচারটা আসলে কেমন দাঁড়াবে? ওয়াই স্কোয়ার সমান 4x, তো পিকচারটা এরকম দাঁড়াবে। আমার হচ্ছে নর্মাল একটা প্যারাবোলা, আর হচ্ছে যেহেতু ওয়াই ইকুয়ালস টু 4, তো ওয়াই ইকুয়ালস টু 4 সরলরেখাটাকে আমি এভাবে চিন্তা করতে পারি, এভাবে সরলরেখাটাকে আমি চিন্তা করতে পারি। এখন আমাকে সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলছে। তুমি আমাকে বলতে পারো আসলে কোন এরিয়াটা মিন করছে? মানে এখানে দুইটা এরিয়া দেখা যাচ্ছে, একটা হচ্ছে এই পাশে এরিয়া, একটা হচ্ছে এই এরিয়াটা। কোনটা কি মিন করছে? এই যে এটা, যেটা হচ্ছে আগে যেটাতে টিক দিলেন ওইটা। ভিতরের দিকেরটা না? হুম। হুম। তো আগে যেটা ঠিক ছিল না, এটার কথা বলতেছো? হ্যাঁ। না না না, তুমি হ্যাঁ, দেখো, ঠিক। এটা এটা যদি তুমি বের করতে চাও, দেখো আমার প্যারাবোলাটা কিরকম, ওয়াই স্কোয়ার সমান 4x না? এই প্যারাবোলাটা কিন্তু আমার জাস্ট যাচ্ছে, মানে এখান থেকে স্টার্ট করে বাইরের দিকে জাস্ট যেতেই আছে, চাইতেই আছে। সো এখানে এরিয়াটা কি তুমি ইনফিনিটি সমান পেয়ে যাবে না? হুম। কারণ হচ্ছে সে তো তোমার এখান থেকে স্টার্ট করে বাইরে যাচ্ছে, আর আমার এই ওয়াই ইকুয়ালস টু 4 সরলরেখাটা এটাও অলরেডি হচ্ছে এক্স এর ধনাত্মক দিকে যেতেই থাকবে আর কি, ইনফিনিটি সমান এরিয়া পাবা। তো আসলে তোমার কাছে এই এরিয়াটা চাইছে, এই পাশে এরিয়াটা মিমি চাইছে। তো এখন এটা আমরা কিভাবে বের করবো? ওয়াই স্কোয়ার সমান 4x পরিবৃত্ত। তো আমার সবার আগে লিমিট লাগবে, তো লিমিট এটা আমার কি আসবে, 0,0। এক্স অক্ষের পজিটিভ লিমিট লাগবে, তো সেই লিমিট যদি বের করতে চাই, তো আমাকে ওয়াই ইকুয়ালস 4টাকে প্যারাবোলিক ইকুয়েশন ইনপুট দেওয়া লাগবে। তো চলে আসবে 4² সমান সমান 4x, বা হচ্ছে চলে আসবে 4 = x, তো x এর মান 4 আসে। তার মানে এই পয়েন্টটা আমার 4 দাঁড়াচ্ছে আর কি। তো 4, আর হচ্ছে 4ই দাঁড়াবে আর কি। আর 4,4 আসলো, ঠিক আছে মানলাম। এখন তো যে এরিয়াটা কাভার করছে ওইটা তো বের করতে হবে। তো আমাকে কি করতে হবে, লিমিট নেওয়া লাগবে। লিমিট লিমিট হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত নিব। তো আমি যদি এখন লিমিট যদি 0 থেকে 4 পর্যন্ত নিয়ে, আমি যদি এখন এক মিনিট চিন্তা করো, এখানে মেবি ওদের একটু কোশ্চেন মানে ভুল আছে, দাঁড়াও। 4-এর ওয়াই ইকুয়ালস টু 4 মনে হয় না, এক্স ইকুয়ালস টু 4 মেবি হবে। তার আমি একটু পরে দেখতেছি। রুট 4x।
তো দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ। তো না, ঠিক আছে, একটু করে দেখা যাবে। আচ্ছা, আমি একটু শুরু থেকে এটা করি। তো আমাকে হচ্ছে যেটা দিয়ে রাখছে, যে আমার হচ্ছে পরাবৃত্তটা ধরলাম ওয়াই স্কোয়ার সমান 4x, যেহেতু তো এমন কিছুটা আসবে ওয়াই স্কোয়ার সমান 4x। এখন ওয়াই ইকুয়াল টু 4 সহ লেখা, যেটা ওটাকে আমার এখানে চলে আসতেছে ওয়াই ইকুয়ালস টু 4 সহ লেখা। তো এদিকে হচ্ছে আমার ওদের যে এরিয়া আর কি, তো ওদের এরিয়া আর কি এই পার্টটাকে মেনলি মিন করছে, ওদের কমন এরিয়াটা আর কি। এখন এটাকে আমরা আসলে কিভাবে বের করব? তো এটাকে যদি পেতে চাই, এখানে কিছু জিনিস একটু ভাবা লাগবে। তোমার হচ্ছে এখানে হচ্ছে আমার মানে কোন কোন পয়েন্টে ছেদ করছে সেটা তো সবার আগে বের করতে হবে। আমি এই ওয়াই ইকুয়ালস টু 4 সহ লেখাটাকে এই ইকুয়েশন ইনপুট দিচ্ছি, তো আমার চলে আসবে 4 স্কোয়ার সমান 4x, বা এক্স ইকুয়ালস টু 4 আসতেছে। তার মানে হচ্ছে অ্যানাদার যে পয়েন্টটা সেটা হচ্ছে এটা, যে হচ্ছে প্রায় 4,4 বিন্দুতে হচ্ছে তারা দুইজন দুইজনকে আর কি ছেদ করতেছে। তো আমি এই এরিয়াটা কিভাবে বের করব? এখন আমি যদি লিমিট নেই 0 থেকে 4 পর্যন্ত, মেয়ে যদি প্যারাবোলার যে ইকুয়েশনটা আছে ওকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তো ওয়াই স্কোয়ার সমান 4x যদি হয়, তো আমার হচ্ছে ওকে তো সর্বপ্রথম এক্স এর ফাংশন বানাইতে হবে। তার মানে ওয়াই সমান সমান 2√x, এটার কি আসতেছে। তার মানে আমি যদি 0 থেকে 4 লিমিটে 2√x কে ইন্টিগ্রেশন করি, আমি মিললে হচ্ছে এই এরিয়াটা পেয়ে যাব, এখানে এরিয়াটা পাবো, এটা পাবো। বাট আমার কিন্তু এখনো এটা লাগবে না, আমার এটা লাগবে না, আমার কিন্তু লাগবে এই পার্টটা। আমি যদি ওই পার্টটা যদি পেতে চাই, আমাকে একটা কাজ করা লাগবে, তুমি চিন্তা করো। আমি যদি এই টোটাল স্কোয়ারের এরিয়াটা বের করে নিচের এই পার্টটা মাইনাস করে দিই, আমি উপরের পার্টের এরিয়াটা পেয়ে যাব না? হ্যাঁ। তো এখানে আমরা সর্বপ্রথম করবো কি, স্কোয়ার এরিয়াটা বের করবো। তো স্কোয়ার এরিয়া কি আসবে, নিচে আর কি আমার 4, এখানে আমার 4। তো 4 × 4 = 16 আসবে। 16 থেকে ফাইনাল আর কি জিনিসটা মাইনাস করতে হবে। তো এখন আমরা যদি এরিয়া বের করি, আমার কি আসবে? আমার চলে আসবে, এটা তো কনস্ট্যান্ট, আর রুট এক্স ইন্টিগ্রেশন x⁵2/3/2 আর হচ্ছে আমার 4 থেকে 0 পর্যন্ত লিমিট আর কি। তো এটা যদি করি আমার চলে আসবে 2^3/2। তো এখানে প্রায় চলে আসবে 8, আর নিচে হচ্ছে আমার 3/2। বা এখান থেকে আমার আসতেছে প্রায় হচ্ছে 32/3 আসতেছে। এখন 16 থেকে আর কি এই পার্টটা মাইনাস করতে হবে। তো আমার অ্যাকচুয়াল এরিয়া যেটা, সেটা হচ্ছে 16 - 32/3। তো লসাগু করলে আমার আসবে তো 48/32/3, অ্যান্ড এটা আসবে আমার 16/3 স্কোয়ার ইউনিট, এমন কিছুটা আসবে। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই ম্যাথটাকে আমি আরো একভাবে সলভ করতে পারি, ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করে। সেটা কিভাবে আসবে ওইটা আমি এখন তোমাকে দেখাবো। আমি সেম জিনিসটাকে একটু আরেকবার তুলে নিয়ে যাচ্ছি। তো এখন একটু খেয়াল করো, আমি হচ্ছে ইয়াটা আমি আঁকতেছি, আবার সেম যে জিনিসটা আছে y² = 4x। এটা যদি আসি, আমার এরকম একটা পিকচার আসবে। আর এ হচ্ছে আমার y = 4 রেখাটা। তো তাদের মাঝে এরিয়া তো আমরা মাত্র দেখলাম কি আসছে। তো এরিয়া হচ্ছে এটা, তো আমার কোনোভাবে হচ্ছে ওয়াই এর মাধ্যমে ইন্টিগ্রেশন করে এই 16/3 আনতে হবে। আমরা হচ্ছে মাত্র ইন্টারসেকশন পয়েন্ট গুলো দেখলাম কি কি আসতেছিল। এখানে হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট আমার আসছে তোমার 4,4, আর এখানে হচ্ছে আমার 0,0 আসছে।
তো এই ওয়াইয়ের রেসপেক্ট ইন্টিগ্রেশন রুলস হচ্ছে, তার মানে আমাকে ওয়াইয়ের একটা ফাংশন নেওয়া লাগবে। তো এই ফাংশনটাকে যদি ওয়াইয়ের ফাংশনে কনভার্ট করি, ওয়াই স্কোয়ার সমান 4x, তো লেখা যাবে এক্স সমান সমান ওয়াই স্কোয়ার বাই 4। এখন যদি আমরা লিমিট যদি আমি 0 থেকে 4 পর্যন্ত নিয়ে এই ওয়াই স্কোয়ার বাই 4 কে ওয়াইয়ের রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করি, আমি হচ্ছে ঠিক এই এরিয়াটা পেয়ে যাব। তো দেন আমার কি আসবে, এটা ইন্টিগ্রেশন করলে আমার চলে আসবে y³ বাই 4 × 3। দেন হচ্ছে 4 থেকে 0 আর কি লিমিট। অ্যান্ড 4 যদি বসায় আমার উপর চলে আসবে 64, আর নিচে চলে আসবে আমার 12। তো এটাকে যদি তুমি সলভ করে দেখবা, তোমার 16/3 চলে আসতেছে। বুঝতে পারছি। আচ্ছা, তো 4 এর এ গেল। এখন হচ্ছে 4 এর বিতে আসি। 4 এর বিতে বলছে যে ওয়াই স্কোয়ার সমান 4x সরলরেখা, আর হচ্ছে তোমার y = x আর কি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। 4 এর বি পারলে মোটামুটি সিডিও পারা যাবে, ওইগুলো আর কি স্কিপ করতে পারবো চাইলে। আমি 4 এর বিটা করে দিই। আমার হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4x পড়াবি তো, আর হচ্ছে y = x সরলরেখা। পিকচারটা কি দাঁড়াবে? পিকচারটা দাঁড়াবে হচ্ছে এরকম। এই হচ্ছে আমার ওয়াই স্কোয়ার সমান 4x, আর হচ্ছে এই হচ্ছে আমার y = x সরলরেখা। এন্ড তাদের কমন এরিয়া কোনটা? কমন এরিয়া হচ্ছে এটা। এন্ড এটাকে হচ্ছে আমার বের করতে হবে এখন। এটা যদি বের করতে চাই, সর্বপ্রথম হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে। তো একজনকে আরেকজনের মধ্যে আমরা ইনপুট দিয়ে দিই। y = x যেহেতু, যদি আমি x এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট করতে চাই, x এর লিমিট নিব, আমার চলে আসবে x² সমান সমান 4 × x, বা আসবে x কম নিলে x - 4 = 0। তো লিমিট আসতেছে 0,4 আর কি। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার 0,0 পয়েন্ট, আর এটা হচ্ছে আমার 4,4 পয়েন্ট আসতেছে। এখন তাহলে কি করা লাগবে? ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে 4 লিমিট পর্যন্ত। 0 থেকে 4 লিমিট পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব। আমার হচ্ছে দেখো এখানে, যেটা আমরা শুরুতে বলছিলাম, আমার এখানে যদি আমি 0 থেকে 4 লিমিট নিয়ে প্যারাবোলার ইন্টিগ্রেশন করি, আমি পুরোটা এরিয়া পেয়ে যাব, পুরোটা পাবো। বাট আমার কিন্তু পুরোটা লাগবে না, আমার লাগবে যে শুধু ওই পার্টটুকু। তার মানে কি করা লাগবে, প্যারাবোলার ইন্টিগ্রেশন থেকে এইখানে যে একটা ত্রিভুজ আছে এই এরিয়াটা মাইনাস করতে হবে না? হ্যাঁ। তা আমরা ভেঙে ভেঙে করতে পারি, তো প্যারাবোলা থেকে ত্রিভুজ এরিয়া মাইনাস করবো। তো আমি যদি এখন ত্রিভুজের এরিয়াটা যদি আমি বের করি, আমার এখানে কি আসবে? এটা আমার 4, এটা আমার 4। সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটা আমার চলে আসবে 1/2 × 4 × 4, বা হচ্ছে 8 স্কোয়ার ইউনিট চলে আসবে। আচ্ছা, এটা তাহলে থাকলো এখানে। এখন হচ্ছে আমি এখান থেকে প্যারাবোলা এরিয়াটা বের করে ফেলি, তো আমার কত আসবে? y² সমান 4x। তো যদি x এর ফাংশনে কনভার্ট করি, আমার এখানে চলে আসবে 2√x dx আর কি আসবে। আমি ইন্টিগ্রেশন করতেছি আগেরটার মতো অনেকটা। তো এখানে 2 × x³ 3/2 আর লিমিট হচ্ছে আমার 4 থেকে 0, বা 0 থেকে 4 আর কি। মান যদি বলছে, আমার এখানে চলে আসবে 4/3 ইন্টু হচ্ছে 8, বা আসতেছে তোমার 32/3। এখন এই 32/3 থেকে 8টাকে মাইনাস করতে হবে ফাইনাল এরিয়া পাওয়ার জন্য। সো ফাইনাল এরিয়া আর কি আমার চলে আসবে 32/3 -8, বা হচ্ছে তোমার 3×24, ফাইনালি 8/3 আর কি থাকবে। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। এখন একটা জিনিস খেয়াল করো, এটাকে কিন্তু আমরা এভাবে অনেকভাবে করা যায়, জিওমেট্রিক্যালি করা যায়, ইন্টুইশন থ্রুতে করা যায়। আর আমি যদি পুরোটা ম্যাথ ইন্টুইশন থ্রুতে করতাম, লাস্ট যেটা দেখলাম আর কি, আরেকটা মানে প্রসেস পসিবল। এগুলো অনেকভাবে করা যায় আর কি, মানে ওয়াই রেসপেক্ট ইন্টুইশন, এক্স রেসপেক্ট ইন্টুইশন। আবার হচ্ছে একটু ধরো যে তুমি ইউজ করলা, কি বলে জানি, জিওমেট্রি ইউজ করলা। বাট আমি যদি এখন এই ম্যাথটাকে ফুললি যদি ইন্টুইশন রেসপেক্ট করতাম, তো আমার লিমিট 0 থেকে 4 নেওয়া লাগতো। আমার করতে হতো কি, y2 - y1, বা হচ্ছে আমার আপার কার্ভ থেকে লোয়ার কার্ভটাকে মাইনাস করা লাগতো। আমার আপার কার্ভ কি ছিল? প্যারাবোলা ছিল না?
এখানে উপরের দিকে কি আমার প্যারাবোলা না? হ্যাঁ, আর নিচের দিকে হচ্ছে আমার স্ট্রেট লাইন। সরলরেখা। তো আমি এখন কি করতে পারি, y2 - y1 করবো। তো মান যদি বসাই 0 থেকে 4 পর্যন্ত, আর 2√x মাইনাস যদি জাস্ট এক্স করি এন্ড এটাকে যদি সলভ করি, সেম জিনিসটাই পাবো। এখানের 2√x এরটা আমরা কি দেখলাম, ইন্টিগ্রেশন করে আমরা পাইছি এখানে 32/3। তো মাইনাস এখানে আসলে আমরা x²/2, এখানে এই মান বসে দিই 4 থেকে 0। এন্ড দেখো এখানে কি আসবে, আমার 32/3 মাইনাস হচ্ছে 16/2 পাচ্ছি, আমার 8ই কিন্তু আসতেছে ঘুরে ফিরে। তো এইভাবে কিন্তু আমার এই 8/3 চলে আসবে। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। তো এখানে হচ্ছে বি নাম্বার গেল। 4-এর বি পারলে 4-এর হচ্ছে পারা যায় আর কি, সিডিও পারা যায়। ইতে আসি আমরা। এর ইতে আর কি যেটা বলতেছে যে y² = 16x পরাবৃত্ত এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল চাইছে। এটারটা তাহলে শিখলে কি দাঁড়াবো? আচ্ছা, তো আমি সবার আগে পিকচার রাখি। পিকচার রাখলে আমার জিনিসটা এরকম দাঁড়াবে যে আমার y² = 16x। তো তো এটা হচ্ছে আমার y² = 16x এর গ্রাফ, এন্ড ওর উপকেন্দ্রিক লম্ব। তো ওকে হচ্ছে আমরা y² = 16x কে y² যদি 4x এর সাথে যদি কম্পেয়ার করি, আমার চলে আসবে এ এর মান আর কি, আমার এ চলে আসবে। তার মানে হচ্ছে এই পয়েন্টটা তো হচ্ছে ওর উপকেন্দ্র পাওয়া যাবে a,0 বা হচ্ছে 4,0-তে। তার মানে উপকেন্দ্রিক লম্বটা হবে এমন আসবে। এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব দাঁড়াবে। তো এখন আমি কি করতে হবে, তাদের মাঝে এরিয়া বের করা লাগবে না? তাদের মাঝে যদি তুমি এরিয়াটা বের করতে চাও, তোমাকে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত লিমিট নিয়ে প্যারাবোলাকে জাস্ট নর্মালি ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। তো 0 থেকে 4 পর্যন্ত লিমিট নিলাম। এখন প্যারাবোলাকে যদি ইন্টিগ্রেশন করি আমি কিন্তু পজিটিভ এরিয়া পাবো। এক্সট্রা করে 2 দিয়ে গুণ দিতে হবে যাতে নিচের এরিয়াটাও পাই আর কি। কারণ হচ্ছে এই প্যারাবোলা থেকে ইন্টিগ্রেশন করলে আমার আসবে 4√x dx। তো ইন্টিগ্রেশন করি, আমার চলে আসবে 4 × x⁻³ বাই হচ্ছে আমার 3/2, অ্যান্ড লিমিট হচ্ছে আমার উপর আসবে 4 থেকে 0। এদিকে চলে আসবে 8 × 2/3 ইন্টু প্রায় হচ্ছে তোমার 8 আসবে আর কি আরো। তো এখানে আসছে 8 × 8 = 64। 64 দুগুণে হচ্ছে তোমার প্রায় 128, 128/3 মনে হয় চলে আসবে। এটা হচ্ছে তোমার এরিয়া। বুঝতে পারছি। এরিয়া ইন্টিগ্রাল অনেক ইন্টারেস্টিং, সলভ করা হচ্ছে মজা পাবো আর কি। আমার কাছে ভালোই লাগে আর কি তোমার ইন্টুইশনের চেয়ে আর কি লাস্ট এই পার্টটা, মানে গ্রাফের সাথে প্লট করে করে চিন্তা করে এরিয়া বের করা যেত তো এই চলে। এটা গেল তোমার 4 নাম্বার। তারপর হচ্ছে আমরা 5-এ আসি। এখানে আমাকে কি বলছে যদি খেয়াল করো, আমাকে বলছে যে y = 2x - x², বক্ররেখা এবং হচ্ছে এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল। এটা কি তোমার কাছে চাইছে? তবে এখানে হচ্ছে গ্রাফটাকে অনেক ভালো মতো ভিজুয়ালাইজ করা শিখতে হবে এটা যদি পারতে চাও, সব রকমের গ্রাফ আর। তো y = 2x - x², এটা আসলে কি টাইপের গ্রাফ মেনটেন করতেছে? x² = 4ay এই গ্রাফটাকে মেনটেন করতেছে। আর তাহলে এটাকে একটু সাজাইতে হবে। তো এখন আবার এটা যদি সাজাইতে হবে, আমার কি আসবে, এখানে চলে আসবে y = 2x - x², তো একটা মাইনাস কমন নিয়ে নিলাম। আমার চলে আসবে x² - 2 × a × b প্লাস হচ্ছে 1² b² করলাম, কিন্তু এখানে একটা -1² এক্সট্রা, একটা +1² দিলে ব্যালেন্স করে দিলাম। এর পরের লাইনে আমার চলে আসবে x - 1 হোল স্কোয়ার = 1 - y। তো এটাকে লেখা যায় x - 1 হোল স্কোয়ার = 4 × -1/4 y - 1 এভাবে লেখা যায় না? হুম। তো এখন হচ্ছে তুমি কি কি জানতে পারতেছো, ওর হচ্ছে শীর্ষবিন্দু গুলা জানতে পারতেছো আর কি, কোথায় আর কি ছেদ করবে। আর গ্রাফটা তুমি আসলে আঁকতে পারতেছো। তার মানে জিনিসটা এরকম দাঁড়াবে যে আমার হচ্ছে এটা 1,1 পয়েন্ট আসলে ছেদ শীর্ষবিন্দুটা পাওয়া যাবে।
আর এক্স স্কোয়ার সমান 4ay এর গ্রাফ জেনারেলি উপরের দিকে হয়, যেহেতু এখানে এ নেগেটিভ, সেই গ্রাফটা আর কি নিচের দিকে আসবে, নিচের দিকে আর কি এই গ্রাফটা আসবে আর কি। তো আসলো গ্রাফটা, এখন কথা হচ্ছে এরিয়া বের করতে হবে। দেখো কি বলছে, এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটাই কি আমার এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র না? হ্যাঁ। তার মানে কি, তুমি যদি কোনোভাবে এই পয়েন্ট আর এই পয়েন্ট বের করতে পারো, তো এটা হচ্ছে তোমার লিমিট। লিমিট বের করতে পারলে হচ্ছে তুমি বাকিটা সলভ করতে পারবা। তো আমার লিমিট কিভাবে বের করবো? তো আমার তো এক্স অক্ষে তো ওয়াই তো জিরো। তো এক্স অক্ষে যদি আমার ওয়াই যদি জিরো হয়, আমার এখানে চলে আসবে শূন্য সমান সমান 2x - x², বা আসবে এক্স কমন দিলে 2 - x = 0। তো একটা লিমিট আসবে 0, একটা লিমিট আসবে x = 0, আর আরেকটা আমার চলে আসবে -2 আর কি। সরি, 2 আসবে, জাস্ট 2 আর কি, যদি আমার পিকচারটা কারেক্ট হয় নাই। তো এটা আসলে মেইনলি এরকম হবে, এই গ্রাফটা এদিক দিয়ে যাবে আর কি, পাই অক্ষরটা ঠিক এর বরাবর চলে যাবে। একটা হচ্ছে আমার চলে আসবে 0, 0,0, আর আরেকটা আসবে আমার 2,0। আমি যদি এখন এরিয়া বের করার জন্য জাস্ট নর্মালি 0 থেকে 4 পর্যন্ত, 2 পর্যন্ত লিমিট নেই, অ্যান্ড ওয়াই এর যে এক্স এর যে ফাংশনটা আছে ওকে যদি ইন্টুইশন করি, মানে হচ্ছে 2x - x², ওকে ইন্টুইশন করলে আমি এরিয়াটা পেয়ে যাবো। তো চলে আসবে আমার 2x² / 2 মাইনাস হচ্ছে x³ / 3, আর লিমিট হচ্ছে আমার 2 থেকে 0 আর কি। তো লিমিট যদি বসে আমার চলে আসবে, এখানে প্রায় আসবে তোমার 4 মাইনাস 2³ মানে 8, তো 8/3। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, বা হচ্ছে তোমার 4/3 মনে হয় থাকবে পাঁচের এতে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি নিউ একটা লিঙ্ক দিচ্ছি, ওইটাতে একটু জয়েন করো।